গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে খোলা মনের আয়নায় অনেক অনেক স্বাগত জানাই। বহুদিন বাদে আজকে আবার একটা লং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মাঝখানে অনেকগুলো দিন ডিস্টার্ব ছিল, তারপরে অনেকগুলো দিন আমরা মিনি ব্লগ দিয়েছি, এইসব করে আপনাদের সঙ্গে লং ব্লগে আর দেখাই হয়নি। তাই আজকে অনেক দিন বাদে আবার একটা লং ব্লগ নিয়ে ফিরে এলাম। এখানে একে দেখুন কি অবস্থা, কি করছে বসে বসে বেডে ম্যাট্রেস পেতে দেওয়া হয়েছে। এটা ওই ওয়াটারপ্রুফ ম্যাট্রেস, মানে টয়লেট করে দিলে কোনো প্রবলেম নেই। তো যাই হোক, ও এখানে রয়েছে আর এখানে ফনজো বাবু বসে আছে। ফনজো, সবার হেয়ার কাটিং হয়েছে, ফ্লোরাকে দেখে বুঝতেই পারছেন। তো ওরও হেয়ার কাট হয়েছে, মানে ট্রিমিং ফুল গ্রুম হয়েছে, আর ফনজোরও ফুল গ্রুম হয়েছে, কালকেই হয়েছে ইনফ্যাক্ট। তো এখন সন্ধ্যাবেলা এই 7টাই বাজতে যায়। তো আমি মাঝখানে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগে শরীরটা খারাপ হয়েছিল, তো এখনও পুরো ঠিক হয়নি, ইমপ্রুভিং স্টেজে আছি আর কি। তো যাই হোক, আপাতত ফটাফট একটু গার্গল করে নিই, করে চাটা বানিয়ে নিয়ে খেয়ে নিই, তারপর রেডি হতে হবে। কেন সেটা আপনাদেরকে ক্রমশ প্রকাশ্য। তো বলেছিলাম আপনাদের, তো সেই অনুযায়ী ঝটপট রেডি হয়ে গেছি, চাটা খেয়ে গার্গল করে সব কিছু করে। তো চলুন, এখানে আর টাইম ওয়েস্ট না করে চটপট ওখানে যাওয়া যাক। তো যেমনটা আপনাদের বলেছিলাম যে একটা মন্দিরে আসবো, তো চলে এসেছি। এটা আমাদেরই লোকালিটিতে অ্যাকচুয়ালি। তো এই মন্দিরটার নাম হচ্ছে অক্ষরা মন্দির। এটা আমাদের নিওয়ালিপুর লোকালিটিতেই হয়েছে। একদম নতুন মন্দির বলা যায়, কারণ এটার ওপেনিং হয়েছে 8 মার্চ। তো এখন জাস্ট জুলাই পড়েছে, তো খুবই নতুন। তো আমরা এখন ভিতরে ঢুকবো। এটার দুই সাইড থেকেই স্টেয়ার্স রয়েছে, এই সাইডেও একটা আছে, ওই সাইডেও আছে। এখানে জুতো খুলে ওপরে যাবো। তো চলুন ওপরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক যে কী আছে না আছে। তো এখানে যে জুতো রাখা হচ্ছে, এবার আস্তে আস্তে আমরা প্রবেশ করছি মন্দিরের ভেতরে। হ্যাঁ, মানে দু সাইড দিয়ে প্যাসেজ আছে আসার জন্য, মন্দিরে আসার জন্য। মন্দিরের প্রবেশদ্বারের ঠিক সামনেই রয়েছেন মহাদেবের বাহন নন্দী মহারাজ। মন্দিরটি কিন্তু বেশ বিশাল আকারের। আপনাদের একটা ধারণা করানোর জন্য দুপাশ থেকেই মন্দিরটা দেখালাম। ঢুকে পড়েছি এবার মন্দিরের মূল গর্ভগৃহে। খুব সুন্দর সাজসজ্জা ভিতরে। গর্ভগৃহের মধ্যমণি হয়ে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। ওনার মাথায় ঝাড়াও বসানো রয়েছে, এবং বাঁদিক থেকে শুরু করলে প্রথমেই রয়েছেন বাপ্পাজি অর্থাৎ গণেশজি, মাঝখানে রয়েছেন শ্রী রাধা এবং কৃষ্ণ, এবং ডান দিকে দেখলে রয়েছেন বজরংবলী। গর্ভগৃহের সবথেকে উল্লেখযোগ্য জিনিস হচ্ছে রাধাকৃষ্ণের মাথায় সংস্কৃততে লেখা রয়েছে গায়ত্রী মন্ত্র, বজরংবলীর মাথায় হনুমান চালিসা, এবং গণেশজির মাথার ওপর রয়েছে গণেশ মন্ত্র। দেখতেই পাচ্ছেন এখন বসে গেছি বাইরেটা। কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা, বেশ বড়। নিওয়ালিপুরের মধ্যেই প্রথম এত ভালো মানে একটা মন্দির খুলেছে। তো এখানে যথেষ্ট ভক্তি সহকারে, মানে যারা পুরোহিত আছে তারা খুব ভক্তি সহকারে এখানে পুজো টুজো করে। আর প্রবাবলি কিছু একটা অনুষ্ঠান কিছু একটা হয়েছে, আমরা ঠিক বুঝতে পারছি না। অনুষ্ঠান হবে সেটা আমরা জানি না, বাট
সেই যাই কারণে হোক, এখানে মানে মন্দিরের প্যান্ডেল বাইরে- করা আর কি, পুরোটাই প্যান্ডেল করা। স্ট্রাকচারটা সেটা আমরা আপনাদের দেখাতে পারছি না। হুম। পরে ডেফিনেটলি পরে যদি আমরা হ্যাঁ, আমাদের এখানে তো ভিডিও যদি আমরা করি এরপরে যদি কখনো, তাহলে ডেফিনেটলি আমরা তখন আপনাদেরকে কোনো মন্দিরের আউটার ভিউটা দেখিয়ে দেবো। আপনারা হয়তো ক্যামেরায় খুব ভালো বুঝে উঠতে পারবেন না, বাট যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন অনেকটা জায়গা নিয়ে এরিয়াটা। অ্যাকচুয়ালি নিমালিপুরে এটা আগে ছিল হচ্ছে চিলড্রেন্স পার্ক। তো ইভেন আমরা নীলও যখন স্কুল লাইফে ছিল এখানে খেলেছে টেলেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওই আর কি। তো এখানে চিলড্রেন্স পার্ক ছিল। তো আমরাও ইনফ্যাক্ট বন্ধুরা এসে আগে আড্ডা দিয়েছি, ঘুরেছি। এখানে পার্ক ছিল এটা, তো সেই পার্কটাকেই এখন পুরোপুরি পুরো জায়গাটা নিয়ে মন্দির হয়েছে। তো আর এখানে সিটিং যে প্যাসেজগুলো রেখে দিয়েছে, বসে আছে, বেশ কয়েকটা 3-4টে বসার জায়গা রয়েছে। তো চাইলে এসে মন শান্ত আর করার জন্য এখানে এসেও মন্দিরটা খুব একটা ভিড় থাকেও না জেনারেলি, হ্যাঁ। খুব মন্দিরটা খুব একটা ভিড় থাকেও না, জেনারেলি খুবই ফাঁকাই থাকে। তো যারা ভক্তরা যারা আছেন তারা ডেফিনেটলি এসে আরামসে পুজো টুজো দিতে পারেন বা এসে ঘুরে যেতে পারেন মন্দির থেকে। এটাই আর কি। আর যথেষ্ট বড় এরিয়া, আশপাশটাও যথেষ্ট বড়। আপনাদেরকে আশপাশটা একটুখানি দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আশপাশের এরিয়াটাও যথেষ্ট বড় জায়গা নিয়ে। এই যে দেখুন, আশপাশের এরিয়াটা যথেষ্ট বড়, অনেকটা এরিয়া নিয়ে। মানে যদি কোনো পুজো টুজো হয় বা কিছু, আর মানুষকে বসিয়ে খাওয়াতে হয় বা কিছু, তো অনেকটা স্পেস পাওয়া যায়। আমার মনে হয় যে, আমরা ঠিক জানি না, যে এখানে কিছু নিশ্চয়ই একটা অনুষ্ঠান ছিল, যার কারণে এখানে প্যান্ডেল দিয়ে এরকমভাবে ঘেরা আছে। আর এদিকে কি? কিছুই না, ওদের নিজস্ব কোনো কাজের জন্য। হ্যাঁ, এদিকেও এন্ট্রান্স করা আছে, বিশাল বিশাল অনেকটা জায়গা। এদিকেও বলছিলাম যে সিটিং এরিয়া, এইরকম ধরনের সিটিং এরিয়া এখানে রয়েছে। ওখানটাতেই আমরা বসেছিলাম এতক্ষণ, আপনারা দেখছিলেন। তো সেটাই। মন্দির দর্শন করে আমরা চলে গেছিলাম একটু স্টারবাক্সে পেট পুজো করার জন্য। তো চলে এসেছি এখন আমরা স্টারবাক্সে। এখানে একজন মেনু কার্ড তাকে হাতে ধরিয়ে দিয়েছি। প্রায় অনেকগুলো দিনই হয়ে গেছে এই স্টারবাক্সের আউটলেটটা নিমালিপুরে ওপেন হয়েছে, কিন্তু আমাদের যাওয়া হয়নি। তো আমরা ফর দ্য ফার্স্ট টাইম ভিজিট করলাম। তো এখানে রয়েছে মেনু কার্ড, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। আলটিমেটলি সার্ভ হয়ে গেছে আমাদের অর্ডার, সো লেটস হ্যাভ ইট। চলে এসেছি বাড়িতে, এখনো ঠিক পড়া রয়েছে, অনেকটা ঘেঁটে গেছে। যাই হোক, মন্দির থেকে ঘুরে একটুখানি স্টারবাক্সও ঘোরা হলো। সেটা ডিসাইডেড ছিল না, নীল হঠাৎই বলল, তাই যাওয়া হলো। নিমালিপুরের আউটলেটটায় আমাদের আজকে ফার্স্ট ভিজিট ছিল। মোটামুটি স্পেস ঠিক আছে, খুব বড়ও না আবার খুব ছোটও না। আর আজকে তাও কিছু লোকজন দেখা যাচ্ছিল। যাই হোক, ওভারঅল টেস্ট ইজ ওকে ওকে টাইপ। তো যাই হোক, ওনারা একটা থ্যাংক ইউ নোট দিয়েছে, সেটা আপনাদের দেখাই। এই যে ওনারা ওখান থেকে একটা থ্যাংক ইউ ফর ভিজিটিং আস নোট দিয়েছে। যারা আপনারা স্টারবাক্স গেছেন, ভিজিট করেছেন, তারা তো নিশ্চয়ই জানেন যে এরকম থ্যাংক ইউ নোট ওরা দিয়ে থাকে। সো অবশ্য আমরা লাস্ট যখন গিয়েছিলাম তখন এটা পাইনি, এবারই প্রথমবারের জন্য পেলাম। তো যাই হোক, এবার তো এই প্রায় 9:20 এখন বাজে। এখন ফ্রেশ ট্রেশ হব, হয়ে রাত্রে ডিনারের ব্যাপার। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে, স্পেশালি মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো মন্দিরের টাইমিংটা আপনাদের বলি। সেটা হচ্ছে সকালবেলা হচ্ছে 6টা থেকে 12টা, আর সন্ধ্যাবেলার টাইমিং হচ্ছে বিকেল 5টা থেকে রাত্রির 8টা। তো অনেকটা করেই সময় খোলা থাকে, এবং এটা প্রতিদিনই খোলা থাকে, কোনো স্পেসিফিক দিনে বন্ধ থাকে এমনটা নয়, এভরিডেই এটা খোলা থাকে। তো আপনারা চাইলে ভিজিট করতেই পারেন। এটা প্রপার নিমালিপুরেই অবস্থিত, আমার বাড়ির থেকে খুবই কাছে।
তো আপনারা যারা আসবেন মনে করছেন, আমরা লোকেশন ডিটেলসটা দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, আর মন্দিরের শেপটা আপনাদের আজকে পুরোটা দেখানোটা সম্ভব হলো না, কারণ হচ্ছে যে যেহেতু বাইরে থেকে প্যান্ডেল করা ছিল আর কি, ওপরের পোর্শনটা প্যান্ডেল করা, সেই কারণে দেখানো সম্ভব হলো না। খুব সুন্দর, এবং যে বিগ্রহগুলো রয়েছে সেটাও অত্যন্ত সুন্দর। আমার খুব সুন্দর যে দুটো জিনিস লেগেছে, মানে গান্নু আর বজরংবলী আর রাধাকৃষ্ণ, ওনারা তো ওনাদের বিগ্রহগুলো তো প্রত্যেকটাই খুবই সুন্দর। সেগুলো তো মানে আলাদা করে বলার কোনো মানে অপেক্ষা রাখে না। এছাড়া যেটা বলার সেটা হচ্ছে যে মহাদেবকে ওনারা রেখেছেন, তো মহাদেবের মাথায় যে ঝাড়াটা বসিয়ে রেখেছে সেটাও খুব ভালো লাগছে। তো যাই হোক, টোটালটা খুব সুন্দর লেগেছে। আর একটা যেটা খুব স্পেসিফাইডভাবে যে জিনিসটা ভালো লেগেছে, যে গণেশজির মাথার ওপরে গণেশ মন্ত্র লেখা আছে ইয়েতে, সংস্কৃততে, এবং রাধাকৃষ্ণের মাথার ওপর গায়ত্রী মন্ত্র লেখা রয়েছে সংস্কৃততে, এবং বজরংবলীর মাথার উপরে হনুমান চালিসা লেখা আছে সংস্কৃততে। তো এই তিনটে জিনিস, মানে এই তিনটে মন্ত্র লিখে জিনিসটাকে আরও বেশি উল্লেখযোগ্য লাগছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আপনারা যখন কেউ এসে নিজের আপনারা ভিজিট করবেন, আপনাদের দেখতে আরোই ভালো লাগবে। তো যাই হোক, আজকে আর ব্লগটাকে বেশি এক্সটেন্ড করব না। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য আসি, পরের ব্লগের জন্য অপেক্ষায় থাকবেন। টাটা।